এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করীস ক্রচেট হাউস। পার্ট 1-এ আমি শেল অবধি বানিয়ে রেখেছিলাম। আজকে বাকিটা কমপ্লিট করব। চলুন শুরু করা যাক। এবার প্রত্যেকটা পার্ট এই শেলের সঙ্গে জয়েন করব। এই দুটো হচ্ছে ফ্রন্ট ফ্লিপার, এই দুটো হচ্ছে ব্যাক ফ্লিপার। ঠিক এইভাবে জয়েন করে নিতে হবে। হোয়াইট কালার নিয়েছি, এইট রাউন্ডের ফার্স্ট ব্যাক লুপে যে মার্ক করে রেখেছিলাম এই স্টিচ মার্কারটা এখন খুলে নেব। এখানে সুতো তুলে একটা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই রাউন্ড পুরোটাই আমরা এই ব্যাক লুপে বানিয়ে নেব। এবার ফার্স্ট ফ্লিপার জয়েন করব। জয়েন করার পর এরকম থাকবে। এখানে জয়েন করব প্রথমে, তারপর এই যে দিক থেকে প্রথম ঘরে এভাবে উল্টিয়ে নিতে হবে। এখানে ক্রুশ নিয়ে এদিক থেকে তারপরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর এই যে প্রথম ঘরে ক্রুশ নিয়ে তারপরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। ফার্স্ট ফ্লিপার জয়েন করে নিলাম। এবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপর মাথাটা জয়েন করব। এটা সোজা দিক, এভাবে উল্টো করে নেব। এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5। প্রথম ঘরে ক্রুশ নিয়ে তার পরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে ক্রুশ নিয়ে পরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে ক্রুশ নিয়ে এদিক থেকে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া, একইভাবে তার পরের ঘরে আর এদিক থেকে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া, লাস্ট ঘর এদিক থেকে তার পরের ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশিয়া জয়েন করে নিয়েছি। তারপর একটা সিঙ্গেল ক্রোশিয়া। এবার সেকেন্ড ফ্লিপার জয়েন করব। প্রথমে জয়েন করব এই প্রথম ঘরে, তারপর এখানে এভাবে উল্টো করে নিতে হবে। প্রথম ঘরে ক্রুশ নিয়ে এদিক থেকে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া, এবার এখানে ক্রুশ নিয়ে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া।
এবার পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5। এবার থার্ড ফ্লিপার জয়েন করব। এই ফার্স্ট ঘরে প্রথমে জয়েন করব, তারপর এখানে এভাবে উল্টো করে নেব। ফার্স্ট ঘরে ক্রুশ নিয়ে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া, এবার এখানে ক্রুশ নিয়ে তার পরের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশিয়া। এবার পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5। এবার ফোর্থ ফ্লিপার, প্রথমে এখানে জয়েন করব, তারপর এই ফার্স্ট ঘরে এভাবে উল্টো করে নেব। এদিক থেকে তার পরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। এবার এই প্রথম ঘরে এদিক থেকে তার পরের ব্যাক লুপে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। এখানে রয়েছে আর 1 2 3 4, এই 4টে ঘরে 4টে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4। নিডিলে কিছুটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি। এখানে 3টে ঘর গুনে নেব, 1 2 3। এই সোজা করে ঠিক এই জায়গাটাতে সুতো তুলে নেব। এবার এখানে সমান দূরত্বে 6 বার সুতো তুলে নেব। এখানে আবার তুলে নিলাম। এবার এখানে তুলে নেব। এখান থেকে আবার সেম ডিস্টেন্সে এখানে এবার এখান থেকে 3 ঘর গুনব, 1 2 3। ঠিক এই জায়গাটাতে সুতো তুলে নেব। লাস্ট এই সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। আবার এখানে সুতো তুলে নেব। এই সোজা করে ঠিক এই জায়গাটাতে
ব্যাকে নিয়ে যাব। এই সোজা করে এই জায়গাটাতে সুতো তুলে নেব। এবার এখানে তুলে নেব। এই সোজা করে এখানে ব্যাকে নিয়ে যাব। এই যে এখানে 5টা ঘর রয়েছে, 1 2 3 4 5। এই মাঝখানের ঘরে সোজা করে এভাবে তুলে নেব। একইভাবে বাকিটা করে নিতে হবে। কমপ্লিট। এবার এই সুতোটাকে ব্যাকে হাইড করে দেব। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে মার্ক করে রাখব। এই রাউন্ডে আমরা 6টা ঘর কমাবো। পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে তারপর একটা ঘর কমাবো। তো একটা সিঙ্গেল ক্রোশিয়া আমি করে রেখেছি, আরও দুটো। তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার একটা ঘর কমাবো। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়ার ফ্রন্ট লুপ, তারপরের সিঙ্গেল ক্রোশিয়ার ফ্রন্ট লুপ, সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নিলাম। আবার পরপর 3টে ঘরে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3। এবার আরেকটা ঘর কমিয়ে নেব। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তারপরের ঘরের ফ্রন্ট লুপ, সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। পরপর 3টে ঘরে 3টে সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3। আরেকটা ঘর কমাবো। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তারপরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। তো আমি 3টে ঘর কমিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। 6টা ঘর কমিয়ে এই রাউন্ডে থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট করে নিলাম। এবার স্টিচ মার্কারটা খুলে এখানে সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডেও 6টা ঘর কমাবো। এখানে পরপর 2টো সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে, তারপর ঘর কমাতে হবে। তো একটা সিঙ্গেল ক্রোশিয়া আমি করে নিয়েছি, আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নিলাম। আবার পরপর 2টো ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, আরেকটা ঘর কমিয়ে নেব,
দুটো ঘর কমিয়ে নিলাম। এভাবে 6টা ঘর কমিয়ে নিতে হবে। এই রাউন্ডে থাকবে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডও কমপ্লিট। স্টিচ মার্কার খুলে সিঙ্গেল ক্রোশিয়া, মার্ক করে রাখবো। এই রাউন্ডেও 6টা ঘর কমিয়ে নিতে হবে। একটা সিঙ্গেল ক্রোশিয়া করে তারপর একটা ঘর কমিয়ে নিতে হবে। তো একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, এবার একটা ঘর কমিয়ে নেব। এই রাউন্ডের শেষে থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নেব। দুটো ঘর কমিয়ে নিয়েছি, আরও 4টে ঘর কমিয়ে নিতে হবে। কমপ্লিট। এবার স্টাফিং। এখানে কিন্তু বেশি কটন দেওয়ার দরকার নেই, বেশি কটন দিয়ে দিলে ফুলে যাবে আর টার্টেলটা এভাবে সমান হয়ে বসবে না। লাস্ট রাউন্ডেও 6টা ঘর কমিয়ে নেব। তো স্টিচ মার্কারটা খুলে ঘর কমাবো। একটা ঘর কমিয়ে নিয়েছি, 6টা ঘর কমিয়ে এখানে থাকবে 6টা সিঙ্গেল ক্রোশিয়া। তিনটে ঘর কমিয়ে নিলাম, আরও 3টে ঘর কমিয়ে নিতে হবে। এবার এই সুতোটাকে কেটে দেব। এখানে আর ঘর রইল 6টা। প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে এভাবে সুতো নিয়ে যাব। একসঙ্গে এভাবে টেনে নেব। এই যে এখানে 5টা ঘর রয়েছে, 1 2 3 4 5। এই মাঝখানের ঘরে সুতো তুলে নেব। এবার 4টে চেন করে নেব, 1 2 3 4। এভাবে ঘুরিয়ে নিতে হবে।
আর এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই সুতো দুটোকে হাইড করে দেব। কমপ্লিট হয়ে গেল আমার আজকের ভীষণ কিউট মিনি টার্টেল। এরকম মিনি টার্টেল বানিয়ে আপনারা শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারেন, আবার কিচেন হিসেবেও ব্যবহার করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।